এই ভাই, এই শোন না, বলছি তুই আমার কথাটা একটু ভালো করে শোন। হ্যাঁ, তুই এই কথাটা আমার একটু রাখ। এক সেকেন্ড। আমি তো সব কথা শুনবো, একটা কথা বাদ দিয়ে। এই রাত্রিবেলা বৌদির সাথে দেখা করার আবদার কিন্তু করবি না একদম, ঠিক আছে? মা কি বলেছে শুনে নিয়েছো? এই কাল রাত্রিতে যদি তোমরা দুজন দেখা করো তাহলে কিন্তু তোমাদের দুজনের জীবনেই কাল এসে যাবে। সো যাও, চুপচাপ ফ্রেশ হও, দিয়ে ঘুমিয়ে পড়ো। আমি একটু ফ্রেশ হইনি। এই ভাই, এই শোন না, বলছি এখন তো আমার ঘুম আসছে না। তো জোর করে ঘুমা, কাল অনেক কাজ। সকালবেলা ভাত কাপড়, তারপর বিকেলবেলা বউ ভাত। হ্যাঁ তো মানে তারপর রাত্রিবেলা ফুলসজ্জা। ও, কালকে রাতে তো আমার ফুলসজ্জা। এই ভাই, ভাই শোন না, বলছি আমার না দেবুকে বড্ড দেখতে ইচ্ছা করছে, তাই একবার। আজ না, নট ইভিন আ ভিডিও কল ইজ অ্যালাউড। আরে ধুর, ভালো লাগে না। এই কাল রাত্রিটা কে আবিষ্কার করেছে বলতো? তার জীবনে না একবারও প্রেম আসেনি, আমি শিওর। আমার দেবু এত কাছে আছে, হ্যাঁ, তারপরেও রাতের বেলা ওকে একটু কাছে পাবো না। হ্যাঁ, এটা কিরকম অন্যায়? পেতেই পারিস, বাট অ্যাট ইউর ওন রিস্ক। মা যদি পরে ঝামেলা করে তাহলে কিন্তু আমি সামলাতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, তুই যা। আমাকে এই ঘরে বন্ধ করে তুই যে কি কি করবি খুব ভালো করে জানা আছে। তুই যা। মানেটা কি? কি বলতে চাইছিস? না বল। তুমি মানেটা বুঝতে পারছো না? বুঝতে পারছো না? ওরে বাবারে, আমার সোনা ভাই মানে বুঝতে পারছে না। ও কিছু বুঝতে পারছে না, এদিকে সবকিছু করে ফেলছে। কেন রে? ওরে চোখে চোখে কথা, মনে মনে মিল, হ্যাঁ, তারপরে বাইকে করে ফুরুত করে ঘুরতে যাওয়া, ওরে ওর বাড়িতে চলে যাওয়া। কি হ্যাঁ, কি মনে করিস আমাকে? আমি কি এগুলো কিচ্ছু বুঝি না? কেউ কিচ্ছু বোঝে না? তুই আর রানী যে কি কি করছিস সবাই না সবটা বোঝে। শোন, একদম বাজে বকবি না, তখন থেকে ফালতু কথা বলে যাচ্ছে। আই হেট গার্লস। রানীর সাথে কেন, আমার কোনো মেয়ের সাথে কিছু নেই। এই চেপে যা তো। হ্যাঁ, আর কত চাপবো বাধ্য না আমার? তোমার মুখ চোখে না ফুটে উঠছে। আই হেট গার্লস। রানী কেন, কারোর সাথেই আমার কিচ্ছু নেই। বুঝি না আমি। হ্যাঁ বড় বৌদি, হ্যাঁ আমরা পৌঁছে গেছি, এখানে সব ঠিক আছে। জানো বড় বৌদি, বাড়িটা কি সুন্দর, সামনে একটা কি সুন্দর উঠোন, চারিদিকটা গাছপালা দিয়ে ঘেরা, আর এখানে একটা বড় ছাদ আছে নাকি। তুই ঠিক আছিস তো রানী? আরে হ্যাঁ, কেন থাকবো না? এত চিন্তা করো না তো আমাকে নিয়ে। মোটে তো 2 দিন, কাল বউ ভাত আর পরশুদিন ফেরা। বাবাকে বলে দিও চিন্তা যেন না করে। তুই আমার কথাটা মন দিয়ে শোন। দেবুর বিয়ের সময় ছোট কিন্তু অনেক কথা তুলেছে, তুই জানিস তো সেটা বল। তারপরেও কিন্তু বাবা তোকে ছেড়েছেন। এখন কিন্তু এমন উল্টো পাল্টা কোনো কাজ করিস না বাবু, যাতে বাবা আবার রেগে যান। মানে উল্টো পাল্টা করার কি আছে? বউ ভাত কাটিয়ে চলে যাবো ব্যাস। হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু তবুও তুই সাবধানে থাকিস। আর আমি কিন্তু কালকে সকালে আবার তোকে ফোন করব, কেমন? আর বাবা কিন্তু ঘুমোতে যাওয়ার আগে বারবার করে আমাকে বলে গেছেন যে তোকে যেন ফোন করে আমি খবরটা নিই। হ্যাঁ তো নিলে তো, করো না যখন খুশি ফোন, আমি মানা করেছি নাকি? আচ্ছা শোন, তুই পরশুদিন ফিরবি কিভাবে রে? আমি বরং একটা গাড়ি পাঠিয়ে দিই। হ্যাঁ আরে কেন, পরশুদিনই তো সকালে ট্রেনে ফিরে যাব। আর আমি একা নাকি, আমার বন্ধুরাও তো আছে, একসঙ্গে ফিরে যাব আর 4-5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। বেশ ঠিক আছে, আমি বাবাকে সেটা বলে দেব। আচ্ছা রানী, দেবুর শ্বশুরবাড়ির লোকজন কেমন রে? তোর সঙ্গে ভালো ব্যবহার করছে তো? আমাদের বাড়িতে বড়দেরকে রেসপেক্ট দেওয়াটা খুব খুব ইম্পর্টেন্ট। তাদের প্রত্যেকটা কথা মানতে হয়। তুমি যদি ভেবে থাকো এই আজকালকার মেয়েদের মতো তর্ক করবে, কথায় কথায় প্রশ্ন তুলবে, সেটা কিন্তু হবে না। হ্যাঁ হ্যাঁ, সবাই খুব ভালো, এরা তো জয়েন্ট ফ্যামিলি, সবাই একসঙ্গে থাকে, জানো কি মিল সবার মধ্যে, সবাই খুব হাসি খুশি থাকে। ভালো হলেই ভালো, কিন্তু তুই একটা কথা আমাকে সত্যি করে বলবি রানী,
ওই দেবুর দেওর মানে ওই দুর্জয়, ওর সঙ্গে কি তোর কিছু মানে তোর কি ওকে ভালো লাগে? আর ওরও কি? ওসব কিছু নয় বড় বৌদি, তুমি তো জানো আমি ডাক্তারদের কত রেসপেক্ট করি। উনিও ডাক্তার, সেখান থেকেই কোথাও আমাদের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়েছে। ওনার সঙ্গে আমার কিচ্ছু নেই, উনি দেবুর দেওর, বাস এতটুকুই সম্পর্ক আমাদের মধ্যে। সে যাই হোক না কেন, তুই কিন্তু সাবধানে থাকবি। অত বড় শহরে তো বিশেষ এর আগে কোনোদিনও যাসনি, তাই না? তো অত বড় শহরের মানুষের মন বোঝা তোর পক্ষে অসাধ্য রানী, তাই বলছি। আর শোন, রাত বেড়েতে কিন্তু তুই বাড়ি থেকে বেরোবি না, কখনো বেরোবি না। আমি কিন্তু তোকে বারবার করে সাবধান করছি রানী, কোনো ভুল কিন্তু করিস না বাবু। ওই দেখো, কি অকারণ চিন্তা করো না তুমি। কেন বেরোবো আমি রাতে? এই তো আমরা এখন সবাই মিলে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, আর কাল সকাল থেকে তো অনেক অনুষ্ঠান, কেউ রাত জাগবো না। তুমি চিন্তা করো না বড় বৌদি, আমি এমন কিচ্ছু করবো না যাতে তোমাদের টেনশনে পড়তে হয়। সন্ধ্যের মধ্যে চলে আসবি সেজে গুজে, বুঝলি? লেট করবি না, আমি বারবার বলছি। হ্যাঁ বড় বৌদি, রাখছি, কাল সকালে কথা বলবো। আমি তোকে কল ব্যাক করছি, দাঁড়া। কি ব্যাপার, তুমি এখানে? বাড়ি থেকে ফোন এসেছিল। তোমাদের তো একটা ঘর দেওয়া হয়েছে, সেখানে কথা বলছো না কেন? এইভাবে অন্য লোকের বাড়িতে কেউ ঘুরে বেড়ায় যেখানে সেখানে? হ্যাঁ, এরপর কি আমাদের ঘরে ঢুকে যাবে নাকি? শোনো, প্রাইভেসি বলে একটা জিনিস থাকে প্রত্যেকের, সেটা নষ্ট করা উচিত না। যাও, ঘরে যাও। আপনি শুধু শুধু আমায় কেন অপমান করছেন বলুন তো পিঙ্কি বৌদি? না মানে আপনার সমস্যাটা কোথায়? আমি আপনাকে সেদিন জেঠিমার ঘর থেকে বেরোতে দেখে ফেলেছিলাম বলে? কি বললে? কি দেখে ফেলেছিলে? না মানে আপনি আপনার শাশুড়ির ঘরে গিয়েছিলেন, অথচ কাউকে সেটা বললেন না। আপনি যে শাড়িটা ছিঁড়ে ফেলতে পারেন সেটা আমি বুঝে গেছি বলেই আপনার আমাকে নিয়ে এত সমস্যা হচ্ছে, তাই না? খুব চালাক মনে করছো নিজেকে, তাই না? যা খুশি উল্টো পাল্টা বলে চলেছ। আমার বাড়ির লোককে ডাকবে? ডাকো, যাও ডাকো সবাইকে, আমি ডেকে দেবো। সবাইকে ডেকে বলো যে তুমি সেদিন আমাকে আমার শাশুড়ি মায়ের ঘর থেকে বেরোতে দেখেছিলে। কি হবে তাতে? তোমার কি মনে হয় রানী, আমার বাড়ির লোক আমার কথা ফেলে তোমার কথা বিশ্বাস করবে? তুমি কি সেদিন আমার শাড়িটা ছিঁড়তে নিজের চোখে দেখেছো নাকি এত যে পাকামো করছো? আমার বুদ্ধিটা যদি একটু বেশিই পাকা হয় কি করব বলুন? কিন্তু আপনি একটু বেশি রিয়াক্ট করছেন। একটু আগেও দেখুন আপনি বলছিলেন দেবুকে, কিন্তু মিন করছিলেন আমায়। কথায় বলে সাদা মনে কাদা নেই, আপনার তো পুরো মনটাই কাদা। রানী, একদম বেয়াদবি করবেন আমার সঙ্গে। আপনি আসলে জানেন আপনি ভুল করেছেন। আপনার শাশুড়ির শাড়িটা ছেড়ে দেওয়াটা উচিত হয়নি, আর আমি আপনাকে ওই ঘর থেকে বেরোতে দেখে ফেলেছি বলেই আপনি ভয় পাচ্ছেন। আমি কাউকে বলে দিলে আপনার প্রেস্টিজের দফারফা হয়ে যাবে, তাই জন্যই আপনার মধ্যে ডিফেন্স মেকানিজম কাজ করছে। আগে থেকেই তৈরি থাকার চেষ্টা করছেন, যাতে এই কথাটা কখনো সবার সামনে এলে নিজেকে বাঁচাতে পারবে।